হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গরুর নেহারির রেসিপি শেয়ার করব। এটা অনেকেই পারেন, এটা শেখানোর কিছু নাই। তারপরও জামাই বলল যে শুক্রবার, তো আমি নেহারি খাবো সকালবেলা, রুটি দিয়ে আর নেহারি। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, জামাই যখন খেতে চেয়েছে তাহলে করে ফেলি। এটা আপনার, কারণ এটা রান্না করতে যেহেতু 4-5 ঘন্টা লাগে, সেহেতু আমি আগের দিন রাতে বসিয়ে দিয়েছি যে শুক্রবার সকালে খাবো। এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। এই তো নেহারি ভালো করে পরিষ্কার করে, তারপর এটা হলো খুরা ছিল, খুরা বলে। তো এটা এত কষ্ট, এটা অবশ্য আমি মানিকগঞ্জ থেকে যখন আসি তার আগে আমার আম্মুকে বলছিলাম, আম্মু এটা তো আমি কখনো করিনি, এটা তুমি একটু করে দাও। তো আম্মু বলতেছে আমি পারবো না। পরে এটা আমার আব্বু অনেক শক্তি খাটিয়ে এই খুঁড়াটা মানে পরিষ্কার করে দিয়েছিল। তো থ্যাংক ইউ আব্বু, আপনার জন্য এই খুঁড়াটা খেতে পেরেছি, তাছাড়া পারতাম না আমি কখনোই। আপনাকে ছেড়ে খেতে কষ্টই হচ্ছে, কারণ যেহেতু আপনি অনেক কষ্ট করেছেন। যাই হোক, নেক্সট টাইম হয়তো বা খাবেন। তো আমি এখন এখানে সব কিছু নিয়ে নিয়েছি, একটা পাত্রে, বড় পাত্র নিয়েছি। এই তো এখন এখানে আমি এক এক করে মশলা মিক্স করব। এটাতে বেশি করে পেঁয়াজ দিতে হয়, কারণ পেঁয়াজ বেশি দিলে আপনার গ্রেভিটাও বেশি হয়। এর জন্য এখানে প্রায় আপনার হাফ কেজির বেশি, 1 কেজির একটু কম হবে পেঁয়াজ দিয়েছি। অনেক পেঁয়াজ দিয়েছি। এখানে আদা রসুন দিয়েছি, লবণ দিলাম, এই তো তেজপাতা, এলাচ, দারচিনি, যা যা গরম মশলা আছে সব দিয়ে নিলাম। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এক এক করে মশলা অ্যাড করব। গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করব। যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আপনার গরম মশলার গুঁড়োও দিয়েছি, এই যে গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে এখন তেল, এটা থেকে অনেক তেল ওঠে, তারপরে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে অনেকক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভিতরে যায়। তো কিছুক্ষণ রেখে দিব, কারণ এটা মশলাটা ভিতরে ঢুকলে আপনার রান্নাটা বেশি টেস্ট হয়, এর জন্য কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি। তো এই তো এখানে কিছু পানি দিয়ে নিলাম। এখন এটাতে একটু ভালো করে কষিয়ে নিব। এই খুঁড়াটা পরিষ্কার করে দিয়েছে, তারপরও কালো কালো এইটুক তুলতে যে আমার অবস্থাটাই, আমি আবার কিছু মানে হালকা পাতলা ছিলই, মানে আর পারি নাই। তো এই তো আমার কষাচ্ছি। এটা আমাদের কুরবানির নেহারি। এখানে এই তো নেহারিটা ভালো করে কষাচ্ছি। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পানি অ্যাড করে দিব। এটা রাতের মধ্যেই হয়ে গিয়েছে, আর এত মজা হয়েছিল, অসম্ভব মজা। রায়ন আমার বাবা বলতেছে অনেক মজা হয়েছে, মানে তার খুব ভাল লাগছে। এখানে এখন কাঁচামরিচ অ্যাড করে দিব, কারণ তখন দিলে বেশি গলে যাবে, এর জন্য তখন দেওয়া হয় নাই। এই তো পানি দিয়ে দিয়েছি। এই তো এটা রাতেই আমার প্রায় হয়ে গিয়েছে। সকালবেলা শুধু গরম করব, রুটি বানাবো আর খাবো। এই যে রেহান আমার বাবা এটা খাচ্ছে, বলতেছে আমি একটু ট্রাই করে দেখি, টেস্ট করব কেমন হয়েছে। এই তো এখন আমি জাল বন্ধ করে দিয়েছি, হয়ে গিয়েছে। সকালে এই তো আটা ছেনে নেব। এখানে লবণ দিয়ে নিলাম, গরম পানি। এখন এটা ভালো করে মিক্স করে নেব। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো এখন আটাগুলো ছেনে নিব। আটা যত ভালো করে ছানবেন রুটি তত সুন্দর হবে। একটু তেল দিয়ে নিলাম, তেল দিলে সফট থাকে। এখন আমি গুঁড়া করে নেব। প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলছে, ও মাই গড। আমি এখন রুটি বানিয়ে নিব। আমার গুঁড়া করা হয়ে গিয়েছিল।
এই যে দেখেন গাইস, কত সুন্দর রুটি ফুলেছে। প্রত্যেকটা রুটি ফুলছে, প্রত্যেকটা রুটি মানে এত সুন্দর ফুলছে, মাঝে মাঝে অবাক লাগে সেই আমি এত কিছু পারি এখন। আগে কোনো কিছুই করে খেতাম না, এখন কত কিছুই না করতে হয়। যাই হোক, এখন এখানে বেরেস্তা করছি। এখন এই যে সকালে এখন এটা আবার গরম করছে, এই বেরেস্তাগুলো দিয়ে দিব। রায়ন আমার বাবা খেয়ে তো বলতেছে, আল্লাহ তুমি এত ভালো রান্না করতে পারো, আমার খুব ভাল লাগছে। এই যে ভিতরে প্রত্যেকটার ভিতরে আছে, দেখেন গাইস, প্রত্যেকটার ভিতরে আছে। এই তো আমার হয়ে গিয়েছে, এখন রুটি দিয়ে খেয়ে নেব। আসলে অনেক মজা হয়েছে, কিন্তু আমি বেশি খেতে পারি না, মানে বেশি খেলে আমার মাথা মাথা লাগে, এইটাই একটা সমস্যা। কিন্তু ভাল লাগে এই যে রুটি দিয়ে এখন খাবো আমি আর রেহান আমার বাবা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।